1920 ফিল্ম শুটিং লোকেশন। এটি একটি সত্যি ঘটনা বন্ধুরা। 1920 ফিল্ম ইন্ডিয়ার সব থেকে মোস্ট হরর পপুলার মুভির মধ্যে একটি। কিন্তু আপনি কি জানেন এর শুটিং এক এমন জায়গায় হয়েছে যে ওই জায়গা নিয়ে আরও একটি হরর ফিল্ম হয়ে যেত। যে হাউসে 1920 ফিল্ম শুটিংটা করা হয়েছে সে হাউসটি সত্যি বাস্তব দুনিয়ায় হন্টেড ছিল। আর এই হাউসটির নাম হলো এলডেন ক্যাসেল। এলডেন ক্যাসেল দুনিয়ার সব থেকে হন্টেড জায়গার মধ্যে একটি। এটা নিজের শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা নিজের হরর লেজেন্ডারির জন্য অনেক ফেমাস। কিন্তু তারপরেও আজও এই ক্যাসেলে অনেক ভিআইপি পার্টি ও গেট টুগেদার হয়ে থাকে। এইরকম চলাকালীন উইলিয়ামস ফ্যামিলিও ডিসাইড করে যে তাদের ছোট মেয়ের ক্যারেনের বার্থডে পার্টিটা এলডেন ক্যাসেলেই সম্পূর্ণ করবে। এই উইলিয়ামস ফ্যামিলি অনেক বছর ধরে লন্ডনে বসবাস করে আর তাদের ছোট মেয়ে ক্যারেন এবার 10 বছরে পড়বে। ক্যারেনের একটি বড় দাদা ছিল যার নাম হ্যারি ছিল। হ্যারি তার ঘরে কারো সাথে বেশি একটা কথা বলে না, কিন্তু তার বোনের সবসময় মনে হতো যে তার দাদা হ্যারি খুব দুশ্চিন্তায় আছে, তার মন খারাপ আছে। হ্যারি তার মা বাবাকে এলডেন ক্যাসেলে আসার জন্য অনেকবার বারণ করেছে, কিন্তু তারা কেউ হ্যারির কথা শোনে না আর এলডেন ক্যাসেলকে 5 দিনের জন্য বুক করে ফেলে। আর 4 দিন পর 5ম দিনের দিন ক্যারেনের বার্থডে পার্টি ছিল। আর যখন উইলিয়ামস ফ্যামিলি সেই এলডেন ক্যাসেলে পৌঁছায় তখন হ্যারির হাবভাব অনেকটা বদলে যায়। আর এটা তার বোন ক্যারেন বুঝে যায়। আর সে তখন তার দাদার কাছে জিজ্ঞাসা করার জন্য চেষ্টা করে যে সে কি হয়েছে দাদা, কিন্তু তার দাদা হ্যারি কোনো উত্তর দেয় না। কিন্তু সেদিন বাড়ি থেকে ক্যাসেল আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল, তাই উইলিয়ামস ফ্যামিলি খাবার খেয়ে শুয়ে পড়ে। ক্যারেন নিজের রুমে যাওয়ার সময় সামনে বড় সিঁড়িতে একটি বাচ্চা ছেলে দেখতে পায়। সে বাচ্চাটির বয়স প্রায় ক্যারেনের মতোই ছিল। ক্যারেন ওই বাচ্চাটিকে হাত উঠিয়ে হাই করতে থাকে, কিন্তু ওই বাচ্চাটি সিঁড়ি দিয়ে ওপর দিকে পালিয়ে যায়। ক্যারেনও তার পেছন পেছন যেতে থাকে আর সে দেখে ওই বাচ্চাটি তার দাদা হ্যারির রুমের দিকে ঢুকে যায়। কিন্তু যখন ক্যারেন তার দাদা হ্যারির রুমের দিকে ঢুকতে যাবে তখনই দেখে তার দাদা দৌড়ে দৌড়ে তার রুম থেকে বাইরে বেরিয়ে আসছে আর তার চোখে অনেক ভয় লুকিয়েছিল। তখন তার ভয়তে শরীর থেকে ঘাম বেরোতে থাকে। হ্যারি ক্যারেনের হাত ধরে তার রুমের দিকে নিয়ে যায়। ক্যারেনের তার দাদার ব্যবহার ও ভাবসাব কিছু ঠিক লাগে না, কিছু বুঝতে পারছিল না ক্যারেন। আর তখন ক্যারেন হ্যারির কাছে এই বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করে। হ্যারি এটা শুনে তো চমকে ওঠে আর হ্যারি ক্যারেনকে ওই বাচ্চার থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেয়। এরপর এরা দুজন যে যার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর ঘুমিয়ে ঘুমিয়ে ক্যারেনের অনুভব হয় যে তার মাথায় কেউ যেন হাত রেখেছে। আর ধীরে ধীরে ওই হাত তার গলার দিকে যাচ্ছিল আর হঠাৎ তার গলা চিপে ধরে। আর ক্যারেন যখন তার চোখ খোলে তখন সে চমকে ওঠে। সে দেখতে পায় হ্যারি তার ওপর বসে গলা চিপে ধরেছে। ক্যারেন ভয়তে চিল্লাতে লাগে আর তখনই তার প্যারেন্টস দৌড়ে দৌড়ে তার রুমে চলে আসে। ক্যারেন তার প্যারেন্টসকে সব খুলে বলে যে হ্যারি কিভাবে তাকে মারতে চেয়েছিল। তখন তার প্যারেন্টস এইসব শুনে ঘাবড়ে যায়। হ্যারি কখনো এমন কাজ করেনি। হ্যারি হঠাৎ কান্না করে ওঠে আর বলতে লাগে সে ক্যারেনের জায়গায় একজন ভয়ানক মানুষ দেখতে পেয়েছিল, তাই তার পেটের ওপরে বসে তার উপরে হামলা করতে লাগে। তার প্যারেন্টস মনে করে হ্যারি রাতে কোনো এক ভয়ানক স্বপ্ন দেখেছে, যেই কারণে হ্যারি এত ভয় পেয়ে গেছে। এই জন্য ওই রাতে হ্যারিকে তাদের রুমেই শোয়ায়। ওই রাতের পর থেকে বেশিরভাগ সময় হ্যারি তার নিজের রুমেই একা ঘুমোতো। আর হ্যারি ঘরের জানলা দিয়ে মাঠে খেলা করা ক্যারেনকে দেখতে থাকতো। ক্যারেনের বার্থডে পার্টির 2 দিন আগে তাদের মম ড্যাড এলডেন ক্যাসেল থেকে শহরের এক জায়গায় কিছু বিজনেসের কাজের জন্য যেতে হয় তাদের। আর ওইদিকে ক্যারেন ক্যাসেলে ওই বাচ্চাটিকে প্রায় দেখতে পেত, যাকে ও প্রথম দিন দেখতে পেয়েছিল। ওই দিন রাতে যখন ক্যারেন তার রুমে বসে তার বার্থডে ড্রেসকে খুলে দেখছিল তখন সে আয়নায় দেখতে পায় যে ওই বাচ্চাটি তার রুমে কি মেরে দেখছে। ক্যারেন যখনই পেছনে ঘুরে তাকায় তখনই ওই বাচ্চাটি ওইখান থেকে উধাও হয়ে যায়, সেখানে থাকে না। ক্যারেন রুম থেকে বেরিয়ে করিডোরে গেল আর সে দেখে ওই বাচ্চাটি গেটের সামনে দাঁড়িয়ে
তার দিকে তাকিয়ে স্মাইল করছে। ক্যারেন ভাবলো বাচ্চাটি তাকে খেলার জন্য ডাকছে হয়তো, তাই ক্যারেনও বাচ্চাটির দিকে এগিয়ে আসছিল। কিন্তু তখন হঠাৎ কিছু এমন হলো যে ক্যারেনের পায়ের তল থেকে মাটি সরে গেল। সে দেখে ওই করিডোরের দরজার দিকে এক ভয়ঙ্কর দেখতে বড় এক লোক হাতে একটি হাতুড়ি নিয়ে ওই বাচ্চাটির পেছনে এসে দাঁড়ায়, আর ওই হাতুড়ি দিয়ে সোজা ওই বাচ্চাটির মাথায় মেরে দেয়। আর ওই বাচ্চাটি করিডোর থেকে সিঁড়ি দিয়ে নিচে গড়াতে গড়াতে পড়ে যায়, আর নিচে পড়েই উধাও হয়ে যায়। ক্যারেন এই সব দেখে তো অনেক জোরে চিল্লিয়ে ওঠে। এখন ওই বুড়ো লোকটির নজর ক্যারেনের দিকে পড়ে, আর সে ক্যারেনের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই হ্যারি এসে তার বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে তার বোনের জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু ওই লোকটি হ্যারির এপার ওপার ভেদ হয়ে বেরিয়ে গেল। তারপর ওই লোকটিও ওখান থেকে উধাও হয়ে গেল। কিন্তু হ্যারি তখন ভয়তে কাঁপতে থাকে। তখন চোখ দুটো সাদা হয়ে যায়, আর তার মুখ থেকে সাদা বমির মতো লালা বেরোতে থাকে। আর হ্যারি কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়, আর তার বডি ভীষণ কাঁপতে থাকে। তখন হ্যারিকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। দেখতে দেখতে হ্যারি প্রায় পুরো শান্ত হয়ে যায়। হ্যারির মৃত্যু ঘটে যায়। এই সব দেখে ক্যারেন ভয়তে কাঁপতে থাকে, আর কিছুক্ষণ তার দাদার দিকে তাকিয়ে স্থির হয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে সাহস করে হ্যারির রুমে গেল, আর হ্যারির ফোন থেকে সে তার প্যারেন্টসকে কল করে, তাদেরকে সব বলে। কিছুক্ষণ পর তার যখন মা বাবা ঘরে আসেন, তখন ক্যারেন হ্যারির রুমে অজ্ঞান হয়ে পড়েছিল। যখন ক্যারেনের জ্ঞান আসলো, তখন তার কিছু মনে ছিল না। প্রায় পুরো উইলিয়াম ফ্যামিলি এইসব ইনসিডেন্টের জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে গেছিল। তারা সবাই যখন হ্যারির সব জিনিসপত্র চেক করে, তখন তারা হ্যারির একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে ওই ডায়েরির মধ্যে লেখা ছিল যে সে নাকি মৃত মানুষকে দেখতে পায়। হ্যারি ছোটবেলায় এইসব জিনিস তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তার মা মাথায় কোনো বিশ্বাসই করতো না। তখন থেকে হ্যারি খুব চিন্তায় ছিল, আর ক্যারেন তার দাদার সেফটির জন্য অনেক চিন্তিত ছিল। এলডেন ক্যাসেলে আসার সাথে সাথে সে ওখানে থাকা অনেক আত্মাদের দেখতে পায়, কিন্তু সে এটা জেনে খুব চিন্তিত হয়ে পড়েন যে এখন ক্যারেনও তো ওই বাচ্চা ছেলেটির আত্মাকে দেখতে পায়। ওখানে ওই বাচ্চা ছাড়া ওখানে আরো একটা ভয়ানক আত্মা ছিল, যে ক্যারেনকে ক্ষতি করতে চাইতো। কিন্তু হ্যারি তার বোনকে বাঁচাতে নিজের জানও দিয়ে দেয়। আশেপাশে জিজ্ঞাসা করায় জানা যায় হ্যারি সব সত্যি বলছিল। ওই ক্যাসেলে 3টি আত্মা ছিল। কখনো কখনো কেউ একটা বউয়ের আত্মা দেখতে পায়, যাকে লোকজন ওই ক্যাসেলের মালকিন বলে থাকে। আবার কখনো একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। আবার কখনো একটা বিচ্ছিরি দেখতে এক বুড়ো আত্মা। শোনা গেছে ওই বুড়ো আত্মাটি একটি কার্পেন্টারের ছিল। ওই কার্পেন্টারের ফ্যামিলির সাথে মালিকের ঝগড়া হয়ে গেছিল, আর এই জন্য ওই ক্যাসেলের মালিক খুব খারাপ ভাবে তাকে মেরে ফেলে। সেই দিনের পর থেকে উইলিয়াম ফ্যামিলি ক্যারেনের বার্থডে পার্টি আর কখনো মানায় না, কারণ তার বার্থডে পার্টি ওই সব ঘটনাগুলিকে মনে করিয়ে দিত।